এএসআই রিটেন পরীক্ষার ফর্ম কিভাবে পূরণ করবেন আজকে সম্পূর্ণ দেখিয়ে দেব। আপনারা যারা মাঠে উত্তীর্ণ হয়ে আপনারা হচ্ছে রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফর্মটা পূরণ করতে হবে। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। চলে যাব রিটেন পরীক্ষার ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনারা কোর্সগুলো করতে পারেন। আমরা চলে যাচ্ছি এএসআই রিটেন পরীক্ষার ফর্ম ফিল আপের মূল ভিডিও। চলে আসলাম মূল ভিডিওতে। আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে হচ্ছে আপনাদের এসএমএস এ আসা যে লিঙ্ক, সেই লিঙ্কেও ক্লিক করতে পারেন। আর এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও লিঙ্কটি গ্রহণ করতে পারেন। তো আমরা এই লিঙ্কে প্রবেশ করার পরে আমাদেরকে নিয়ে আসবে এখানে ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। এখানে হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আপনার এসএমএস এ আসা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি হচ্ছে এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমরা দিয়ে দিলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারেন। আর যদি অ্যাপ্লিকেশন এডিট করার প্রয়োজন না হয়, তাহলে হচ্ছে আপনি সরাসরি প্রবেশ করবেন, অর্থাৎ সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে আসার পরে হচ্ছে আপনার ছবি সম্বলিত আপনার সকল ইনফরমেশন গুলো দেখাবে। এখানে যে যে ইনফরমেশন গুলো আপনার গ্যাপ আছে সেগুলো হচ্ছে আপনার এখানে চাইবে। অবশ্যই আপনাকে বাম পাশের সম্পূর্ণ রিকোয়ারমেন্ট গুলো ফলো করতে হবে। বাম পাশের রিকোয়ারমেন্ট গুলো ফলো করে ডান পাশের তথ্যগুলো পূরণ করবেন। এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোট থাকবে, সেটা হচ্ছে যেই যেই জায়গাগুলোতে আবেদনকারীর নাম হইতে পারে বাংলা শব্দটা লেখা থাকবে, যে আবেদনকারীর নাম আমরা দেখতে পাচ্ছি যে আবেদনকারীর নাম বাংলায়, আপনি জাস্ট এই জায়গাটাকে ফলো আপ করবেন। আর বাকি প্রত্যেকটা জায়গা আপনি ইংরেজিতে পূরণ করতে হবে। অতএব মানে যত ইনফরমেশন আছে, আপনার ডিটেলস, অ্যাড্রেস যা আছে সবকিছু আপনাকে ইংরেজিতে পূরণ করতে হবে। শুধুমাত্র যে যে জায়গায় লেখা আছে বাংলায়, সেই জায়গায় আপনি বাংলায় পূরণ করবেন। তো আমরা চলে যাচ্ছি ফর্মে। আপনারা হচ্ছে ফর্ম পূরণ করা দেখেন এবং হচ্ছে আপনারা হচ্ছে এই নিয়মে পূরণ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে সম্প্রদায় অথবা বর্ণ সেটা দিয়ে দিব এবং হচ্ছে জাতির ক্ষেত্রে উপজাতির নাম যদি থাকে সেই সূত্রে দিবেন। আর যদি হচ্ছে উপজাতি না হন তাহলে হচ্ছে বেঙ্গলি দিয়ে দিতে পারেন, যেহেতু আমরা বাংলাদেশি। তো আপনারা হচ্ছে এই জায়গাগুলোকে, অর্থাৎ শনাক্তকরণ চিহ্ন যদি আপনার থাকে, এই বক্সগুলোকে অবশ্যই আপনাকে ইংরেজিতে পূরণ করতে হবে। প্রত্যেকটা সেক্টর আপনাকে ইংরেজিতে খুব ভালোভাবে পূরণ করতে হবে, যাতে করে হচ্ছে ফর্মটা 100% ফুলফিল হয়ে যায়। তো এরপর হচ্ছে আপনি কি করবেন, আমরা হচ্ছে শনাক্তকরণ চিহ্ন আছে ব্ল্যাক হোল অন দ্য ব্যাক, তো এটা হচ্ছে আমরা দিয়েছি। আপনাদের যদি কোনো সিম্বল থাকে তাহলে হচ্ছে সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিতার সব তথ্য আছে, কিন্তু এখানে পিতার নাম বাংলায় লেখার জন্য বলা হয়েছে। এরপর হচ্ছে পিতার বর্তমান পেশা দিতে হবে। তারপর হচ্ছে অতীত পেশা, অতীতে যদি কোনো পেশা থেকে থাকে, যদি একটাই পেশা হয় তাহলে হচ্ছে একটাকেই দুবার দিয়ে দিবেন। তারপর হচ্ছে জন্মস্থান দিবেন। তারপর হচ্ছে জাতীয়তা দিতে হবে এখান থেকে। এরপর হচ্ছে ওনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার অভিভাবকেরটা আমরা আগেই দিয়েছিলাম প্রথম আবেদনের সময়, এজন্য হচ্ছে এখানে শো করেছে। প্রথম যদি না দেওয়া হয় তাহলে হচ্ছে এখানে নতুন করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে পিতার তথ্যাদি, এখানে পিতার স্থায়ী ঠিকানাটা দিতে হবে। এই বক্সগুলো আপনারা এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যালাইন করা আছে, আপনারা হচ্ছে অ্যালাইনগুলো দেখে বুঝে তারপর হচ্ছে আবেদনগুলো করবেন। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিতার এখানে জেলা দিতে হবে, আমরা এখান থেকে জেলা দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে উপজেলা, এরপর হচ্ছে দিতে হবে তারপর হচ্ছে ডাকঘর, আপনি ডাকঘরটা বসিয়ে দেবেন। তো সেম নিয়মে আমরা হচ্ছে মাতার তথ্যগুলো পূরণ করব। মাতার তথ্যটা এখানে দেওয়া আছে বাংলা, তারপরে বাকি তথ্যগুলো আমরা ইংরেজিতে পূরণ করব। এখানে হচ্ছে দেওয়া হয়েছে পেশা, অতীতের পেশা, দুইটাই হচ্ছে আমরা হাউস ওয়াইফ দিয়ে দিলাম, যেহেতু উনি গৃহিণী। আপনারা হচ্ছে এখানে জাতীয়তা এবং হচ্ছে জন্মস্থানগুলো ঠিক একই নিয়মে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার, মাদার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে মায়ের স্থায়ী ঠিকানাটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে জেলা ধরতে হবে, জেলার পরে হচ্ছে আমরা উপজেলা ধরবো। এখান থেকে হচ্ছে আমরা উপজেলাটা ধরে দিব। তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে ডাকঘর। তো একটু নিচে চলে আসলাম। এখানে আসার পরে পিতা অথবা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্যাদি, যিনি আপনার পিতা মাতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব পালন করবেন, তার হচ্ছে এখানে নাম দিতে হবে। তার অভিভাবকের নাম বাংলায় দিতে হবে, ইংরেজিতে দিতে হবে এবং হচ্ছে ওনার পেশা সহ স্থায়ী ঠিকানা সকল কিছু এখানে বিস্তারিত আপনারা বসিয়ে দিবেন। তো আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পরে হচ্ছে এখানে আপনাকে দিতে হবে ভাই বোনের তথ্য। আপনার যতজন ভাই বোন আছে সবার তথ্য দিবেন। প্রথমে হচ্ছে ভাই হোক অথবা বোন হোক, যেই হোক, ওনার হচ্ছে এখানে প্রথমে দিবেন হচ্ছে নাম।
তারপরে হচ্ছে আপনাকে নাম দেওয়ার পরে দিতে হবে হচ্ছে সম্পর্ক। আমরা হচ্ছে নামটা বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদেরকে সম্পর্ক বসাইতে হবে। এরপর হচ্ছে পেশা, উনার কি পেশা? যদি কোনো পেশা না থাকে এনে দিতে পারেন। আর যদি পেশা থাকে এখানে উল্লেখ না থাকলে আদার্স দিতে পারেন। এখান থেকে আমরা দিয়ে দিব ফোন নাম্বার এবং দিতে হবে পূর্ণ ঠিকানা। এখন এখানে যদি আপনার একাধিক ভাই বোন থাকে সেই সূত্রে আপনি কি করবেন? সেই সূত্রে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি অ্যাড মোর। আমরা হচ্ছে অ্যাড মোরে ক্লিক করব। অ্যাড মোরে ক্লিক করলে আরেকটা অপশন চলে আসবে সেম একই রকম। আমরা হচ্ছে আমাদের ভাই বোনের তথ্য এখানে বসাবো। বসিয়ে দিয়ে বিস্তারিত তথ্যগুলো বসিয়ে দিব। যেহেতু ৩ জন আমরা হচ্ছে ৩টা অপশন এখানে পূরণ করছি। এখানে ৩য় নাম্বার বক্সটাও আমরা পূরণ করছি। আপনারা আপনাদের মতো করে করবেন। এখান থেকে ঠিকানাটা দিতে হবে। তারপর হচ্ছে আমরা চলে যাব নিচের দিকে। এখানে একটা বিষয় হচ্ছে নিকটতম আত্মীয়দের মামা, চাচা, খালু, ফুফা ইত্যাদি যেই থাকুক তার হচ্ছে এখানে তথ্য দিতে হবে। আপনি চাইলে একাধিকও দিতে পারেন। একজনেরটা দিলে হচ্ছে একজনেরটা লিখবেন। আর যদি আপনি একাধিক দিতে চান সেম নিয়মে যেভাবে আমরা ভাই বোন যুক্ত করেছি সেম নিয়মে হচ্ছে আপনি অ্যাড মোর অপশনে ক্লিক করবেন এবং হচ্ছে এখানে নাম দিবেন, সম্পর্ক লিখবেন, ওনার পেশা এখান থেকে দিতে হবে। তো এরপর হচ্ছে আমরা ওনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কখনো যথাযথভাবে গঠিত মেডিকেল কর্তৃপক্ষ কর্তৃক সরকারি চাকরিতে নিয়োগের জন্য অনুপযুক্ত ঘোষিত হয়েছিলেন কিনা। এখানে আপনারা হচ্ছে প্রত্যেকটা লাইন রিকোয়ারমেন্ট গুলো পড়তে হবে। রিকোয়ারমেন্ট গুলো পড়ে আপনার উত্তর হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন, অথবা প্রযোজ্য ক্ষেত্রে আপনার বিস্তারিত তথ্য লিখতে হবে। এখানে হচ্ছে যেমন সাপোজ এখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের তথ্য চেয়েছে, সেখানে শুধু ড্রাইভিং লাইসেন্স আছে বললে হবে না, সেখানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিতে হবে। তো আমাদের এখানে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট পড়ে এখানে ইয়েস হলে ইয়েস দিবেন, না হলে না দিবেন। তারপরে হচ্ছে আপনার যদি অন্য কোনো তথ্য লেখার প্রয়োজন হয় সেগুলো দিবেন। যেমন আমরা এখানে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারটা দেখছি। যদি আপনার মোটরসাইকেলের লাইসেন্স থাকে তাহলে হচ্ছে মোটরসাইকেলের লাইসেন্সটার নাম্বারটা দিতে হবে। তো সব ক্ষেত্রে হচ্ছে আপনি ইয়েস নো দিয়ে পূরণ করতে পারবেন। এখানে এই রিকোয়ারমেন্ট গুলো আগে ভালোভাবে পড়বেন, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা স্টেপ বুঝে তারপর হচ্ছে আনসারগুলো করবেন। তাহলে হচ্ছে আপনি এই সঠিক তথ্যগুলো তাদেরকে দিলে তারা হচ্ছে আপনার এটা বিবেচনা করতে সহজ হবে। সেই সূত্রে হচ্ছে আমরা এগুলো একেবারে সুন্দরভাবে প্রফেশনাল ভাবে পূরণ করার চেষ্টা করব। পূরণ করার পরে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসব। নিচে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ৩ জন ব্যক্তির নাম ও ঠিকানা যাদের প্রার্থী তার উত্তরাধিকারী হিসেবে গণ্য করবেন। মানে হচ্ছে উনার পারিবারিক লোকজন যদি কোনো সমস্যায় পড়ে সেই সূত্রে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে যাতে এখান থেকে যে কোনো একজনকে তারা বিবেচনা করতে পারে সেই সূত্রে এখানে ৩ জনের তথ্য দেওয়া হয়েছে। তো এখানে আপনারা চেষ্টা করবেন নাম, সম্পর্ক এবং হচ্ছে পূর্ণ ঠিকানা দিয়ে দিতে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরো ৩ জনের তথ্য দিতে হবে। যে ৩ জন হচ্ছে বিশিষ্ট ব্যক্তির নাম ও ঠিকানা যারা প্রার্থীর আত্মীয় নন অথচ প্রার্থীকে চেনেন। যেমন আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান, মেম্বার, ইউপি সদস্য যারাই হোক হইতে পারে, অথবা ওয়ার্ড কাউন্সিল হইতে পারে, অথবা যে কোনো স্কুল অথবা কলেজ শিক্ষক, প্রধান শিক্ষক হইতে পারে, যারা গণ্যমান্য ব্যক্তি এলাকার মধ্যে মানুষ যাদেরকে সম্মান করে ওই ধরনের ৩ জন ব্যক্তির এখানে নাম এবং ঠিকানাগুলো দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, উপরের বক্সের নাম দিয়ে নিচের বক্সে যখন সম্পূর্ণ ঠিকানাটা দিবেন, ঠিকানা দেওয়ার ক্ষেত্রে ওনার যেই ব্যক্তিগত ডেজিগনেশন বা ওনার হচ্ছে যে পরিচিতি, উনি যেই ক্যাটাগরিতে যে পেশায় কাজ করেন চেষ্টা করবেন এটা সংক্ষিপ্ত আকারে লিখে দেওয়ার জন্য। যেমন আমরা এখানে একজনের দিয়েছে বিজনেসম্যান, তারপরে হচ্ছে ওনার পূর্ণ ঠিকানা আমরা দিয়েছি এবং উনি কোথায় ব্যবসা করে সেটাও আমরা কিছুটা লেখার চেষ্টা করেছি। যেহেতু এলাকার গণ্যমান্য ব্যক্তি চাইছে সেই সূত্রে হচ্ছে ওনার ডেজিগনেশন দেওয়াটা একটু বেটার বলে আমাদের মনে হয়েছে, আমরা সেভাবে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। আমরা একে একে 3টা অপশন পূরণ করে দিচ্ছি। আমরা 3 জনের তথ্য আলাদা আলাদা ভাবে দিয়ে আমরা হচ্ছে নিচের দিকে চলে আসব। নিচে আসার পর এখানে চেক মার্ক করব এগ্রিমেন্টে এবং হচ্ছে আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। তো আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নিয়োগ পরীক্ষা 2026 আবেদন ফর্ম। তো আবেদন ফর্মটা আমরা পূরণ করেছি এবং এই আবেদন ফর্মের সম্পূর্ণ তথ্যগুলো দেখাবে এবং এই আবেদন ফর্মটা ফিল আপ করতে করতে 5 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেছে। আমরা যখন এটাকে প্রিন্ট করতে গেছি টোটালে 5 পৃষ্ঠা হয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে টোটাল তথ্যগুলো আছে। এই তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে পূরণ করতে হবে। সবকিছু দেখে তারপর হচ্ছে আপনি একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচে আসার পরে হচ্ছে আপনাকে এখান থেকে পুনরায় এগ্রিমেন্টে ক্লিক করতে হবে
এগ্রিমেন্টে ক্লিক করে চেকমার্ক করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে আবেদনটি হয়ে যাবে। তো আবেদন হওয়ার পরে হচ্ছে আপনার এটা টোটালি সাবমিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখে নিচ্ছি। তো আবেদনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। আর এখানে টাকা হচ্ছে ১১২ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। সেই সূত্রে ১১২ টাকা সহ এসএমএস এর টাকা সহ আপনাকে ১২০ টাকার মতো রাখতে হবে। তো এই ডকুমেন্টটা প্রিন্ট করার জন্য হচ্ছে আপনি কি করবেন? আপনি হচ্ছে উপরে প্রিন্ট অপশনে ক্লিক করে দিবেন। সাথে, সাথে হচ্ছে আপনার এটা প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে এবং চাইলে আপনারা এখান থেকে সেভ এস পিডিএফ অপশনে ক্লিক করে আপনারা এটাকে সেভ করে নিতে পারেন অথবা আপনাদের যদি প্রিন্টার থাকে সাথে, সাথে প্রিন্ট করে নিতে পারেন। এই ছিল এএসআই রিটেন পরীক্ষার ফর্ম পূরণ করার সম্পূর্ণ গাইডলাইন। তো আপনারা যারা পূরণ করতে চান আপনারা হচ্ছে আমাদের ভিডিও দেখে করতে পারেন। আর যারা আমাদের মাধ্যমে পূরণ করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে এই ফর্মগুলো পূরণ করে দেওয়ার জন্য। সেই সূত্রে আমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে। আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।